আসসালামু আলাইকুম দর্শক, দু একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি আপনাদের সামনে। আজকে ৩রা এপ্রিল ২০২৫। টাইমটা হচ্ছে ১১টা বেজে ৬ মিনিট সকালের। আমি যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে টুডে টুমরো আরও পরে হলো সময়টা নিয়ে আওয়ামী লীগ ৫ বছর পর হোক, ১০ বছর পর হোক, ১৫ বছর পর হোক, ২০ বছর পর হোক, আওয়ামী লীগ ফিরবে রাজনীতিতে। কিন্তু শেখ হাসিনা আর শেখ হাসিনার পক্ষে সম্ভব না রাজনীতিতে ফিরা, সেটা একবারে বলা যাচ্ছে। আমি কয়েকটা কারণ উল্লেখ করব। প্রথমত হচ্ছে, শেখ হাসিনা ক্ষমতায় এসে অনেকগুলো গণহত্যা চালিয়েছেন বলে কথা আছে, সেগুলো বিচার হবে। আসার ১ মাসের মাথায় ৫৭ জন বিডিআর অফিসারকে, অর্থাৎ সেনা অফিসারকে হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা, ভারতের রয়ের মদতে, ভারত সরকারের মদতে। ভারত সরকারের সাথে রয়ের সাথে মিলে এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছেন। এই হত্যাকাণ্ডগুলি ঘটানোর পিছনে কিছু কারণ আছে। ১৯৭৫ সালে শেখ মুজিবকে হত্যা করেছিল বাংলাদেশের সেনাবাহিনীর হাতে। শেখ মুজিব পুরো ফ্যামিলি নিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একজনও বাঁচানে, শুধু শেখ হাসিনা, তার ছোট বোন রেহানা এবং শেখ হাসিনার হাজব্যান্ড ডক্টর মোহাম্মদ ওয়াজেদ। ওনারা তিনজন ওই সময় পশ্চিম জার্মানি ছিলেন। তখন জার্মান দুইটা অংশে ছিল, একটা পশ্চিম জার্মান, একটা পূর্ব জার্মান। পুঁজিবাদী দ্বারা নিয়ন্ত্রিত ছিল পশ্চিম জার্মান, আর কমিউনিস্ট ছিল পূর্ব জার্মান, সোভিয়েত ব্লকের তৎকালীন। যা হোক, এটার একটা প্রতিহিংসা শেখ হাসিনার ভিতরে বরাবর কাজ করেছে। এর মধ্যে জার্মান থেকে এসে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা ভারতের দিল্লিতে। দিল্লিতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। দিল্লিতে থাকা অবস্থায় ৬টা বছর ছিলেন। ওই ৬ বছর এবং ভারতীয় বিভিন্ন গোয়েন্দা এজেন্সি শেখ হাসিনা, শেখ রেহানা এদেরকে পুরোপুরি তৈরি করে নিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য। এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে ভারতের স্বার্থ কীভাবে দেখবে, সেই ট্রেনিংগুলো পুরোপুরি রয়ের কাছ থেকে পেয়েছিল বলে মনে করা হচ্ছে। এগুলা বাজারে এই কথাগুলো চাউর আছে। যা হোক, শেখ হাসিনা ক্ষমতায় আসার এক মাসের ভিতর ৫৬ জন সেনা আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে বিডিআর, যেটা বিডিআর হত্যাকাণ্ড। বিডিআর বিদ্রোহ বলে, কিন্তু এটা আমরা বিদ্রোহ বলতে রাজি না। এগুলা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা বলছে বিদ্রোহ, কিন্তু এটা হলে আসলে বিদ্রোহ না। এগুলো হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারতের সরকারের যোগসাজশ এই হত্যাকাণ্ডগুলি রর মাধ্যমে করা হয়েছিল। এবং ভারত থেকে অনেক কিলার নিয়ে আসা হয়েছিল, প্রায় ২ গাড়ি অনেক কিলার। তারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। তারা ঢুকেছে কেউ খেলোয়াড় হিসেবে ঢুকেছে, কেউ ঢুকেছে পিলখানাতে, কেউ ঢুকেছে রোগী হিসেবে, এগুলো শোনা যায়। এই হত্যাকাণ্ডের বিচার এখনও হয় নাই। এই সরকার, ইউনূস সরকার আসার পরে একবার হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিয়েছিল, কিন্তু বন্ধ হয়ে গেছিল। এরপর আবার এগুলি নিয়ে কথাবার্তা হওয়ার পরে এই হত্যাকাণ্ডর বিচার আবার করার জন্য নতুনভাবে উদ্যোগ নিয়েছে। এখন সেটা চলমান, কতটুকু কী হয় সেটা ভবিষ্যতে বলে দেবে। তো এই ৫৭ জন আর্মি অফিসারকে হত্যা করেছে শেখ হাসিনা। এখন ধরেন একটা নিরপেক্ষ নির্বাচন হলে একটা সরকার ক্ষমতায় আসলো, তখন এই সরকারের উপর দায়িত্ব বর্তাবে, একটা প্রেশার, চাপ চলে আসবে সাধারণ জনগণ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দেশি বিদেশের কাছ থেকে, যে বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটা করতে হবে। তখন মাস্ট এই হত্যাকাণ্ডের বিচার যখন করবে, তখন শেখ হাসিনাকে, যদি দেশে থাকে, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে আইনের আওতায়। কোর্টে অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে। এখন বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারেও কোর্টে এটা চাইবে, তখন এই হত্যাকাণ্ডের
এই ট্রায়ালটা ফেস করতে হবে শেখ হাসিনাকে। সেটা নিরপেক্ষ বিচার হলে কি হবে না হবে সেটা কোর্টে নির্ধারণ করবে শেখ হাসিনার ভাগ্যে কি ঘটে। এই একটা গেল পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে জুলাই আগস্টে শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী জুলাই আগস্টে শেখ হাসিনা প্রায় 1,500 মতো ছাত্র হত্যা করেছে। এর মধ্যে কিছু জনতা ছিল আর কিছু শিশু ছিল। টোটাল 1,500-এর মতো, এটা জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী। এই রিপোর্টটা আসার ফলে শেখ হাসিনা 133টা দেশে 135টা দেশে শেখ হাসিনা অ্যাপ্লাই করতে পারবে না ভিসার জন্য। ভিসার পথ বন্ধ হয়ে গেছে। এবং শেখ হাসিনা যদি ধরেন আসে নির্বাচন জিতলো, কিন্তু সরকার চালাতে পারবে না জাতিসংঘের এই সমস্ত নিষেধাজ্ঞার কারণে। শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না, আমরা ধরে নিলাম আসলো ক্ষমতায়, কিন্তু দেশটা চালাতে পারবে না, বৈধতা থাকবে না এই জাতিসংঘের এই সমস্ত রিপোর্টে। শেখ হাসিনা তো বাংলাদেশের একটা ছোট গরিব দেশ, অনেক বড় বড় দেশের নেতাদের পক্ষে সম্ভব হয় নাই ক্ষমতায় পুনরায় এসে দেশ চালানো। আমি আরও একটা কথা বলি, আপনার বিগত 100 বছরের ইতিহাস আপনার ঘাটলে দেখবেন কোনো একটা ফ্যাসিস্ট দ্বিতীয়বার এসে ক্ষমতায় বসতে পারেনি বিগত 100 বছরের ইতিহাসে। আর শেখ হাসিনা 3 নম্বর যেটা শেখ হাসিনা ফিরবে না, সেটা কারণ হচ্ছে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং গুপ্ত হত্যার শিকার হতে পারে শেখ হাসিনা। কারণ মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে। হত্যাকাণ্ড তো একজনে চালে, 10 জন মিলে করতে হয় না। হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে যে কোনো একজনে হত্যাকাণ্ড করে দিতে পারে, হত্যা সংগঠিত করতে পারে। যদি আমি ব্যক্তিগতভাবে কোনো হত্যাকাণ্ডের পক্ষে নই, আমি হত্যাকাণ্ডের বিরোধী করি, প্রতিটা হত্যাকাণ্ডের বিপক্ষে আমি। আদালতের রায় অনুযায়ী, আদালত আছে বাংলাদেশ স্বাধীন দেশে সাধারণ নির্বাচন, আদালত আইন ব্যবস্থা আছে, এই আদালতে ঠিক করবে কি করবে না করবে, যেটা আদালতে রায় দেয় সেটাই হবে। আর আরেকটা কারণ হচ্ছে শেখ হাসিনা এসে কী করবে, তার যে 300 এমপি ছিল, সেই 300 এমপির লোকজন কেউ নাই, সবাই পালিয়ে বেড়াচ্ছে। নিচের লেভেলের নেতাগুলো নাই, মন্ত্রীগুলো নাই, সবাই পালিয়ে বেড়াচ্ছে। সবার নামে মামলা আছে, কমপক্ষে একটা করে হলেও হত্যা মামলা আছে। কাকে দিয়ে করবে? আর শেখ হাসিনার যে প্রশাসন ছিল সচিবদের মধ্যে, সেগুলো আমূল পরিবর্তন হচ্ছে দিন বাই দিন। পুলিশ, বিশেষ করে পুলিশ দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিল, এই পুলিশ থাকবে না, পুলিশগুলা নেই। পুলিশগুলা এখন সম্পূর্ণ পরিবর্তন না হলেও 60 to 70% পরিবর্তন হয়ে গেছে। এখন তাকে কে রক্ষা করবে? এই পুলিশগুলা কিন্তু ওই সময়ের না। এরপরে শেখ হাসিনার আরো একটা ব্যাপার আছে, বিশ্বের মধ্যে আমি এর পূর্বে বলেছি, বিশ্বে কোনো রেকর্ড নাই যে গণহত্যা করে আবার ক্ষমতায় আসতে পেরেছে। কোনো ফ্যাসিস্টের পক্ষে সম্ভব না। এরপরে এটা হচ্ছে গেল চতুর্থ, এবং পঞ্চমে আসি। পঞ্চমটা মেইন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমেরিকার টার্গেট, মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট। শেখ হাসিনা বহুদিন আগে থেকে আমেরিকার টার্গেটে পরিণত হয়ে গেছে। কিভাবে পরিণত হয়েছে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমেরিকা দেশটাকে শুধু আমেরিকার প্রেসিডেন্টে চালায় না, আমেরিকা দেশটাকে চালায়। আমেরিকার ডিপ স্টেট নামে একটা কথা আছে, চালু আছে। এই ডিপ স্টেটে আমেরিকাকে চালায় প্রকৃতপক্ষে। ডিপ স্টেটের মধ্যে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সিআইএ, এফবিআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারি বেসরকারি আমলারা, এরা সবাই এই ডিপ স্টেটের সাথে জড়িত। মূল সরকারটাকে তারাই চালায়। আমেরিকার প্রেসিডেন্ট চাইলে কোনো নীতি নির্ধারণের সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে না। আর ডিপ স্টেট, আপনার ডিপ স্টেটকে ম্যানেজ করতে পারবেন না, সেখানে একটা সংস্থা জড়িত না, এখানে বিভিন্ন সংস্থা জড়িত ডিপ স্টেটে, যেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব হবে না চেঞ্জ করা। মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতান্ত্রিক দেশ, তারা দেশে দেশে চায় যে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক, স্বৈরাচারী পদ্ধতিতে কেউ ক্ষমতায় আসুক সেটা তারা চায় না। কারণ
সারা বিশ্বে যদি এভাবে স্বৈরাচারী পদ্ধতিতে এবং কমিউনিস্ট দাসের সরকার আসে, তাহলে আমেরিকা গণতন্ত্র টিকবে না। যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় থাকে। তারা অগণতান্ত্রিক, যেমন রাশিয়ার মতো সরকার তারা পছন্দ করে না, চীনের মতো সরকার পছন্দ করে না, উত্তর কোরিয়ার মতো সরকার পছন্দ করে না। ও, রাজারা, বাদশারা, আরবের যে রাজা শাসিত, সুলতান শাসিত যে, রাজা শাসিত যে দেশগুলো, এই সিস্টেমকেও মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না। আর শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে কিছু পাঙ্গা নিয়ে নিয়েছে, কিছু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। শেখ হাসিনা একবার বলেছে যে আমেরিকা, মার্কিন সরকার তাকে সরাতে চাই। আমেরিকা আমাকে সরানো আমেরিকার পক্ষে সম্ভব না। আমরা কি হবে আমেরিকাতে না গেলে, এই 7 সমুদ্র 13 নদী পার করে আমেরিকা না গেলে কি সমস্যা হবে? আমাদের কোনো সমস্যা হবে না, যা আরও দুনিয়াতে অনেক দেশ আছে। তো এগুলো শেখ হাসিনার ছোটো মুখে অনেক বড়। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেটা বড় বড় শক্তিশালী দেশ, দেশের ভিতরেও নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা রাখে। আর ভারতও চাইবে না শেখ হাসিনাকে ফেরত দিতে, কারণ ভারত যদি ফেরত দিতে চায় তাহলে ভারতের সাথে মিলে শেখ হাসিনা, ভারত শেখ হাসিনার সাথে মিলে যে অঘটনগুলো চালিয়েছে সেগুলো সব ফাঁস হয়ে যাবে। ভারত এটা নিজের কাঁধে নিতে চাইবে না। প্রয়োজনে ভারত ফেরত দিবে না, আর নাহলে যে কোনোভাবে শেখ হাসিনাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে চেষ্টা করবে। কিছুতেই ভারত দিবে না শেখ হাসিনাকে ফেরত, কারণ ফেরত দিলে ভারতের সব কিছু প্রকাশ হয়ে যাবে। এদিকে হেফাজতের হত্যাকাণ্ড চালিয়েছে ভারতের প্রেসক্রিপশন নিয়ে, রয়ের সাথে মিলে, ভারত সরকারের সাথে মিলে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডটা চালিয়েছে, যার দায়ভার পুরোপুরি 100% শেখ হাসিনার উপর বর্তায়। প্রচুর হুজুরদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে, ছাত্রদেরকে মেরে ফেলা হয়েছে, অনেকের লাশ পর্যন্ত গুম করা হয়েছে, যার কোনো হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একটা অংশকে তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে কোয়াড। কোয়াড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জোট। শেখ হাসিনাকে বলেছিল জোটে জয়েন করার জন্য। 2018 সালে শেখ হাসিনা কোয়াডে যোগ দেয়নি। কোয়াডটা হচ্ছে এই মার্কিন ডলার ভিত্তিক, ডলারেরকে বেস করে এই জোটটা। যেমন এই কোয়াডে যারা জড়িত হবে তারা ডলারের এগেইনস্টে তাদের আমদানি রপ্তানিগুলো করতে হবে। অর্থাৎ $1 বাংলাদেশে প্রায় $100 বাংলাদেশে 1200 টাকার মতো হয়। আর এই 1200 টাকা, এই 1200 টাকায় $1, $100 বাংলাদেশে 1200 টাকা। আর এই 1200 টাকার এগেইনস্টে যে ডলার, $100, সেই $100 ছাপাতে সম্ভবত আমেরিকা 12 সেন্টস লাগে। তো এত কম দামে টাকা ছাপিয়ে আমেরিকা এই ডলারের ব্যবসা করছে, সেটা সে ইয়ে করতে চাইবে না। তো শেখ হাসিনা এগুলো পাঙ্গা নিয়ে নিছে। এটা শেখ হাসিনা হয়তো বুঝে নেয়, অথবা বুঝেও শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ভারতের দিকে ঝুঁকে গেছে, যেটা পুরোপুরি আমেরিকার বিপক্ষে চলে গেছে। আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুতের পক্ষে কাজ করেছে। এর মধ্যে শেখ হাসিনা ব্রিক্সে যোগ দিয়েছে। ব্রিক্স হচ্ছে এমন একটা সংস্থা যেটা এই ডলারে এগেইনস্টে কাজ করছে। অর্থাৎ একটা উদাহরণ দিই, ধরেন চীন ব্রিক্সের সদস্য হলো, অথবা বাংলাদেশ ব্রিক্সের সদস্য হলো। বাংলাদেশ তখন বলবে যে আমরা অন্যান্য সোনার এগেইনস্টে দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো, অথবা চাইনিজ ইয়ন দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, অথবা অন্যান্য টাকা দিয়ে, আমেরিকান ডলার দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো না। এটাতে আমেরিকার ডলারের রাজত্ব ধস নেমে যাবে, সেটা আমেরিকা কোনোদিন সহ্য করবে না। তো এগুলো অনেক বড় পাঙ্গা নিয়ে নিচ্ছে শেখ হাসিনা নিজের জীবনে, যেটা সে বুঝছে, হয়তো বুঝে নেই। আরেকটা কথা, 2018 সালে শেখ হাসিনার বাংলাদেশের রাষ্ট্রদূত মাসায় বার্নিকাটে গাড়িতে হামলা চলেছে। এই হামলাটা পরোক্ষ প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের, শেখ হাসিনাদের তত্ত্বাবধানে হয়েছে যে বলে মনে করে আমেরিকা। তো আমেরিকার যে অ্যাম্বাসিটা, সেই অ্যাম্বাসিকে ধরতে হবে যে এটা একটা বাংলাদেশের ভিতর একটা ছোট একটা আমেরিকা। তো এত বড় একটা দেশের
একটা ছোট অংশ এখানে হামলা হলে আমেরিকা সেটা সহ্য করবে না, তখন থেকে ফাইনাল আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে 2018 থেকে যে শেখ হাসিনাকে ফেলে দিবে। আর আমেরিকা যেটা বলে সেটাও করে ছাড়ে। যেমন আমরা ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের মধ্যে আমরা কিন্তু আমেরিকার আভাস পাই, রাজীব গান্ধী হত্যাকাণ্ডে আমেরিকা আভাস পায়, মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডে আমেরিকা আভাস পায়, শেখ মুজিবের হত্যাকাণ্ডের মধ্যে সিআইএ জড়িতের আভাস পায়, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর হত্যাকাণ্ডে আমরা সিআইএর আভাস পাই। এভাবে দেশে বিদেশে, ইউরোপে, আমরা এশিয়ার দেশগুলোতে গরিব দেশ, এখানে আমেরিকা রাজত্ব চালানোর কোনো ব্যাপার না। ইউরোপের দেশের মধ্যে পর্যন্ত, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের পর্যন্ত আমেরিকার এই সিআইএ, এফবিআই এগুলো দিয়ে আমেরিকা কার্যক্রম, ডিপ স্টেট দিয়ে কার্যক্রম পরিচালনা করে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট এবং হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।